আমরা আমাদের ছাদে একটা নীল টিয়া পাখির বাচ্চা আনছিলাম আজ থেকে অলমোস্ট ১.৫ বছর আগে। এন্ড ওইটারে আনার পরে ওর নাম দেওয়া হয়েছিল রূপা। আর রূপা নামকরণ করা হয়েছে হুমায়ুন আহমেদের বিখ্যাত ক্যারেক্টার হিমু আর রূপা থেকে। হলুদ হিমু নীল রূপা এই দুইটা ক্যারেক্টারকে ফলো করে আমরা নামটা দিছি যে রূপা যখন বড় হবে ওর জন্য আমরা একটা হিমু নিয়ে আসবো। অবশেষে ১.৫ বছর পরে আমরা আমাদের রূপার জন্য হিমু নিয়ে আসছি। তো প্রথমে আমরা রূপাকে নিয়ে যাব নিচে তার হিমুর সাথে দেখা করানোর জন্য। রূপা বর্তমানে আম্মুর রুমে আছে। আজকে অনেক দিন ধরে আম্মু ওরে বিভিন্ন রকম কথা বলানো শিখাইতেছে, এই জন্য আম্মুর বারান্দায় আমরা তাকে রেখে দিচ্ছি। আম্মুর রুম থেকে বের করে ওরে আমরা দোতলা নিয়ে আসছি, কারণ ওইখানে আমরা হিমু আর রূপাকে একসাথে করব। তো প্রথমে ওরে এই যে বর্তমানে যে কেজটাতে সে আছে এই কেজটাতে বের করে একটা ডিফারেন্ট কেজে দিতে হবে। একটা ছোট ছোট আমাদের কাছে কিছু কেজ আছে, এই ছোট ছোট কেজে আমরা ওদেরকে পাশাপাশি রাখবো। এখন পাশাপাশি কেন রাখবো সেটা একটু পরবর্তীতে বলতেছি। প্রথমে এই খাঁচার ভিতরে দাঁড়ানোর জন্য একটা লাঠি লাগবে। আমরা একটা ছোট্ট কাঠের লাঠি এনে ওই খাঁচার ভিতরে রাখছি। বাই দ্য ওয়ে এই খাঁচাটা কিন্তু টেম্পোরারি, এটা পার্মানেন্ট খাঁচা না। কিছুদিন জাস্ট ওদেরকে পেয়ার আপ করা পর্যন্ত এই খাঁচাটার ভিতরে ওরা থাকবে। খাঁচাটা রেডি করার পরে খাঁচাটা আমরা টেবিলের উপরে রাখছি, ভেতরে খাবার এবং পানি দুইটাই দিয়ে দিচ্ছি। যেহেতু আমরা রূপাকে অনেক ছোটবেলা থেকে পালছি, রূপাকে হাত দিয়ে ধরলে ও কামড় দেয় না, তো রূপাকে আমি হাত দিয়ে ধরে বের করছি। এছাড়া কিন্তু আপনি যদি টিয়া পাখিকে হাত দিয়ে ধরেন ও কামড় দিয়ে আপনার আঙ্গুল একদম খুব বাজে লেভেলে ড্যামেজ করে দিতে পারে। ওরে আমি হাত দিয়ে ধরছি, ও কামড় দেয় না। ও আমাদের খুব ভালো রকমের টেমও ছিল। আমরা ছাদের উপরে ওকে নিয়ে ছাড়ছিলাম, বাট ও সব গাছের ডালপালা কেটে ফেলে, এই জন্য আমরা ওকে বাধ্য হয়ে নিচে নিয়ে আসছি। আমরা রূপাকে হাত দিয়ে ধরে বের করে ওরে নতুন খাঁচার ভিতরে ছাড়লাম, এবং নতুন খাঁচা ছাড়ার সাথে সাথে সে নতুন খাঁচা এক্সপ্লোর করা শুরু করলো, এদিক ওদিক ঘুরতেছে। এখন সময় হিমুকে দেখানোর। অবশেষে আপনারা সবাই দেখতে পারবেন রূপার পেয়ার হিমু, হ্যাঁ, যেটা হুমায়ুন আহমেদের একটা লেজেন্ডারি দুইটা ক্যারেক্টার। এন্ড আমরা ছোট থেকে বড় হয়েছি এই ক্যারেক্টার দুইটা বিভিন্ন উপন্যাস পড়ে, হুমায়ুন আহমেদের বিভিন্ন উপন্যাস পড়ে। এই জন্যই পাখিগুলোর নাম এভাবে দেওয়া, একটার নাম হিমু একটার নাম রূপা। এই যে হিমুকে দেখেন, অসাধারণ একটা পাখি, একটা হলুদ রিংনেক টিয়া, অনেক সুন্দর। আইনো অনেকেই দেখছে হয়তো, বাট কারা কারা এই হলুদ রঙের টিয়া পাখি ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। টিয়া পাখির অনেকগুলো কালার হয়, তার ভিতরে সব থেকে সুন্দর আমার কাছে মনে হয়েছে হলুদ আর নীল। তো আমরা প্রথমে ফিমেল পাখিটাকে রূপার সাথে পাশাপাশি রাখতে হবে। এখন ওদেরকে কেন 1 কেজির ভিতর রাখি নাই, মানুষের মতো পাখিদের ভিতরেও ফিমেলগুলো খুব অ্যাগ্রেসিভ হয়। মানে অ্যাগ্রেসিভ বলতে প্রচুর লেভেলে অ্যাগ্রেসিভ হয়। আপনি যদি একটা ছেলে টিয়া পাখিকে একটা মেয়ে টিয়া পাখির সাথে হঠাৎ করে এক খাঁচার ভিতর রাখেন, ফিমেল টিয়া পাখিটা মেরে ফেলার সম্ভাবনা বেশি, মানে মেল টিয়া পাখিটাকে মেরে ফেলে। তো এই জিনিসটা যাতে করে না হয় আমরা এই জন্য পাশাপাশি খাঁচার ভিতরে রাখছি। এছাড়াও আপনি যে কোনো বার্ড অথবা যে কোনো অ্যানিমেল যদি পেয়ার আপ করতে চান, ওদেরকে সেপারেটভাবে আলাদা কেজি রেখে পাশাপাশি রেখে তারপরে যখন ওদের ভিতরে বন্ডিং ক্রিয়েট হবে তারপরে এক খাঁচায় দেওয়াটা বেটার। এতে একটা পাখি অথবা একটা অ্যানিমেল আরেকটা অ্যানিমেলকে অ্যাটাক করবে না। যথারীতি আমরা ওদেরকে পাশাপাশি খাঁচায় রাখছি, দেখি ওদের ভিতরে বন্ডিংটা কেমন। হলুদ টিয়া পাখিটা দেখতে অসাধারণ লাগতেছে আমার কাছে। এখন আমি একটু ওয়েট করতেছিলাম যে আমাদের রিয়াকশনটা কি, মানে রূপার রিয়াকশনটা কি। রূপা হিমুকে দেখে অনেক কিউরিয়াস, লাইক রূপা কিন্তু টুকটাক কথা বলতে পারে। আমার আম্মুর রুমে রূপাকে রাখার প্রধান উদ্দেশ্য ছিল আম্মু বিভিন্ন রকম কথা ওকে শিখাবে। আমাদের সবার নাম ধরে ডাকে, প্রান্তর নাম ধরে ডাকতো, প্লাস আম্মু অনেক রকমের বক করে, ওগুলো সারাদিন ও মিমিক করে। এটা কিন্তু আম্মুর কথা, আমার কথা না। আম্মু ওই দিন আমাকে বলতেছিল যে আমি সারাদিন রুমের ভিতরে বসে তোর আব্বুর সাথে যে সকল কথাবার্তা বলি ওগুলো সত্যও বলতে পারে না, ওরকম কে 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 করে আম্মুর কথা, মানে আম্মু যখন কথা বলে আম্মুর কথাও মিমিক করে ওইভাবে। যাক, রূপার সাথে কিন্তু আমাদের বন্ডিংটা অন্যরকম। অনেকদিন পরে স্বজাতিকে দেখে রূপা একটু এক্সাইটেড হয়ে গেছে, ও বিভিন্ন রকম কথা বলতেছে, ওর মোহাব্বত প্রকাশ করতেছে। যদিও দেখে মনে হইতেছে যে হিমুও খুব ইন্টারেস্টেড রূপার উপরে, তারপরও ওদেরকে এক খাঁচার ভিতরে কিছুদিন পরে দিতে হবে, এখন না। অ্যাটলিস্ট আমরা 7 থেকে 10 দিন ওদেরকে এভাবে সেপারেটভাবে রাখবো। যখন দেখবো যে না ওদের ভিতরে বন্ডিংটা খুব ভালো মনে হইতেছে, দেন আমরা এক্সপেরিমেন্ট পারপাসে মাঝে মাঝে এক খাঁচার ভিতরে দিয়ে দেখবো যে না 1 কেজি থাকলে ওদের ভিতরে রিয়াকশন কেমন হয় অথবা ওদের ভিতরে অ্যাক্টিভিটি কেমন হয়। আমাদের কাছে কিন্তু অলরেডি বড় কেজ আছে যেখানে আমরা প্যারট ব্রিডিং করতে পারবো অথবা 2টা প্যারটকে একসাথে রাখতে পারবো। আর চাইলে আমরা এই যে আমাদের এই কেজগুলো আছে এগুলোতেও ছাড়তে পারি। কিন্তু এই খাঁচাগুলোতে ছাড়লে সমস্যা হলো যে এর আগে আমরা রূপাকে ছাড়ছিলাম, বাট রূপা এই খাঁচার ভিতরে যত গাছ আসছিল অর্ধেক গাছ ও একাই কেটে ফেলছে। একটা পাখি ভেতর যত গাছ আছিল সবগুলা গাছকে কেটে ফেলছে। তো আমরা চেষ্টা করবো আমরা পাশে আরো কিছু নতুন খাঁচা, হয়তো আপনারা রিসেন্টলি দেখতে পারবেন যে আমরা কিছু নতুন খাঁচা বিল্ড করতেছি। ওই খাঁচার ভিতরে আমরা একটা প্যারটের অথবা প্যারট এবং অন্য পাখি একসাথে যাতে করে থাকতে পারে, যেখানে আমরা গাছ দিব না হয়তো, ওরকম একটা খাঁচা তৈরি করে ওদেরকে ওই খাঁচার ভিতরে শিফট করে দিব। কারণ আউটডোরে থাকলে দেখতে জিনিসটা সুন্দর লাগবে, যে একটা বড় কেজের ভিতরে ঘোরাফেরা করতেছে, ফ্লাই করতেছে। যেমন আমরা ম্যাঙ্গোর কথা বলি, ম্যাঙ্গো কিন্তু আউটডোরে আজকে
4 থেকে 5 মাসের মতো আউটডোরে আছে এবং ওর অ্যাক্টিভিটি প্লাস ওর হেলথ কন্ডিশন অনেক ইমপ্রুভ করছে ভেতরে ছোট খাঁচার থেকে ওরে এরকম বড় কেজে ছেড়ে রাখার কারণে। কিন্তু ম্যাঙ্গোর একটা জিনিস আছে যে ম্যাঙ্গো কম কাটাকাটি করে, ও কাটাকাটি করে, বাট টিয়া পাখি যেমন মানে রিংনেক টিয়া কিন্তু একটু এক্সট্রিম লেভেলে বেশি কাটে। তো এই জন্য আমরা একটু টাইম নিতেছি এবং নতুন কেজ আমরা যখন তৈরি করবো তখন আমরা ওদেরকে ওই খাঁচার ভিতরে শিফট করে দিতে পারবো। এগুলো হলো পরে ফিউচারের কথা। আপাতত ওরা এখন পেয়ার নেক। আর পেয়ারটা আপনাদের কাছে কেমন লাগছে, রূপা এবং হিমুর কম্বিনেশন এবং ওদের বাচ্চা, আইনো অনেক এখন যারা টিয়া পাখি এক্সপার্ট তারা একটু বলবে যে ওদের বাচ্চা ভালো হবে না, সবুজ হইতে পারে, হ্যান হইতে পারে, ত্যান হইতে পারে। লিসেন, আমরা একটা থিম ফলো করতেছি, ওদের বাচ্চা কি হবে না হবে ডাজেন্ট ম্যাটার। আমরা প্যারটগুলোকে পালতেছি অ্যাজ এ শখ হিসেবে। আমরা ওদেরকে একটা কেজের ভিতরে ছাড়বো, ওরা ঘোরাঘুরি করবে, হয়তো ওদের কোনো একটা বাচ্চা কোনো সময় আমরা ফ্রি ফ্লাই করাবো অথবা টেম করাবো, ফুল টেম। ওদেরকে আমরা যখন খাঁচার ভিতরে রাখছিলাম, স্পেশালি রূপা কিন্তু আস্তে 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 আমাদের টেম হয়ে গেছিলো, আমাদের কাঁধে আসতো, আমাদের কথা শুনতো, আমরা ডাক দিলে কাছে আসতো। তো এই জিনিসগুলো আমাদের দরকার। ওদের বাচ্চা কি হবে না হবে এটা ফিউচারে দেখার বিষয়। আর এই হলো আমাদের পাখির আপডেট। কেমন লাগছে আপনারা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। পাখিটা আপনাদের কাছে কেমন লাগছে, হলুদ পাখি আপনি কোনো সময় দেখছেন কিনা, ওদের নাম আপনার কাছে কেমন লাগছে, অবশ্যই আপনার মতামত আপনি কমেন্ট করে জানাবেন। আমরা এখন আছি আমাদের ডাকের কেজে। মানে আই নো এটা পাখির ভিডিও, বাট ডাকের একটু আপডেট আমরা জানাই দিই। আমাদের এই ব্রিডিং বক্সটাতে আমাদের হয়তো 1 দিন অথবা 2 দিনের ভিতরে আপনারা দেখতে পারবেন আমাদের ফার্স্ট টাইম ডাকের নিচে ব্রিডিং হচ্ছে। আমাদের কিন্তু অলরেডি ডাকের বেবি আমরা অনেকগুলো পেয়ে গেছি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাট এখন ডাকের নিচে কিন্তু অনেকগুলো এগ আছে। আমাদের এই বক্স আছে, এই বক্স আছে, ওই পাশে একটা বক্স আছে। আর স্টিল আমরা আরও কিছু এগ পাচ্ছি। হ্যাচিংয়ের কথা যেহেতু বলতেছি, আমাদের লাইন আপে আরও অনেক কিছু হ্যাচিং আছে। যেমন আমাদের কিং কোয়েলের বেবি হ্যাচিংয়ের জন্য আমরা ওয়েট করতেছি। আমাদের ফিসেন্টের ডিম আমরা অলরেডি ব্রুডিংয়ে দিয়ে দিছি, হয়তো এটা কিছুদিনের ভিতরে আপনারা দেখতে পারবেন যে ফিসেন্টটাও হ্যাচ করতেছে। এছাড়া আরও অনেক এক্সাইটিং জিনিস আছে যেগুলো আমি দেখাইতে পারতেছি না, 2টা রিজন। এক, প্রচণ্ড গরম, ছাদে যে এখন একটু ঠান্ডা পড়ছে দেখে আমরা ছাদে এসে ভিডিও করতেছি, গরমের কারণে আমরা ভিডিও করতে পারতেছি না। একটু গরমটা কমলে হয়তো সুন্দরভাবে আমরা ভিডিও করতে পারবো। নতুন নতুন অনেক জোস জিনিস আছে, অনেক কিছুর আপডেট দেওয়া হইতেছে না, আই নো সব কিছুর আমরা আপডেট দিব ইনশাআল্লাহ। নেক্সট ভিডিওতে আমরা আরও কিছু আপডেট দেখাবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা। অল্প একটু ভয় লাগে।